যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই। এবার বাইবেল পাঠ করার ঘোষণা ট্রাম্পের। সর্বশেষ জানাবো, ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে তিক্ত পরাজয়ের হুঁশিয়ারি মোস্তফা খামেনির। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন তাদের নতুন ও তিক্ত পরাজয় দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি এই কথা জানান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালীতে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এসেছে। এদিকে এই প্রণালীতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনাও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজনক করে তুলেছে। ইরানের পারমাণবিক অধিকার সীমিত করার বৈধ ক্ষমতা ট্রাম্পের নেই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার খর্ব করার কোনো বৈধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই তিনি মন্তব্য করেন। ইরানি স্টুডেন্ট নিউজ এজেন্সির বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেন, ট্রাম্প দাবি করেছেন ইরান তার পারমাণবিক অধিকার প্রয়োগ করতে পারবে না, কিন্তু তিনি ব্যাখ্যা দেননি কোন অপরাধের কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে। একটি সার্বভৌম দেশের অধিকার কেড়ে নেওয়ার ক্ষমতা তারে কে দিয়েছে? পারমাণবিক ইস্যুকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধ সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের পক্ষ থেকে এ ধরনের কড়া প্রতিক্রিয়ার সামনে এলো। এবার বাইবেল পাঠ করার ঘোষণা ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে বাইবেল পাঠ অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী 21 এপ্রিল আমেরিকার রিডস দ্য বাইবেল শীর্ষক অনুষ্ঠানে স্থানীয় সময় সন্ধ্যা 6টার সময়ে ভিডিও বার্তার মাধ্যমে ট্রাম্প বাইবেলের একটি অংশ পাঠ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আয়োজকদের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী ট্রাম্প যে অংশটি পাঠ করবেন তা বাইবেলের 2 ক্রনিকলস 7:11 থেকে 22 থেকে নেওয়া, যেখানে 14 নম্বর আয়াতটি বহুল আলোচিত। আমার নাম ধারণকারী জনগণ যদি বিনম্র হয়, প্রার্থনা করে, আমার দর্শন খোঁজে এবং তারা খারাপ পথ থেকে ফিরে আসে, তাহলে আমি স্বর্গ থেকে শুনব, তাদের পাপ ক্ষমা করব। এই উদ্যোগ এমন এক সময়ে সামনে এলো যখন ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিওর সঙ্গে ট্রাম্পের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। ক্যাথলিক চার্চের নতুন নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম বছরে তুলনামূলকভাবে নীরব থাকলেও পোপ লিও সম্প্রতি আন্তর্জাতিক সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরব সমালোচকে পরিণত হয়েছেন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানে চালানো আগ্রাসন থেকে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে তিনি বিশ্ব নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন। ক্যামেরুনে দেয়া এক বক্তব্যে পোপ লিও বলেন, বিশ্ব এখন মুষ্টিমেয় স্বৈর শাসকের কারণে ধ্বংসের মুখে পড়ছে। এছাড়াও তিনি যুদ্ধ পরিচালনায় বিপুল অর্থ ব্যয়ের বিষয়টি উল্লেখ করে বলেন, মানবিক উন্নয়ন, শিক্ষা ও পুনর্গঠনের পরিবর্তে বিপুল সম্পদ ব্যয় করা হচ্ছে ধ্বংসযজ্ঞ ও অস্থায়নে। ভিজিট ভিসায় হজ পালন নিয়ে মক্কায় কঠোর নিয়ম ও জরিমানা নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। হজ মৌসুম ঘনিয়ে আসার পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ এবং হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে নতুন কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে কোনো ধরনের ভিজিট ভিসা ব্যবহার করে হজ পালন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী জিলকদ মাসের শুরু থেকে জিলহজের 14 তারিখ পর্যন্ত অনুমতিপত্র ছাড়া মক্কায় প্রবেশ বা অবস্থানের চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই সময় শুধুমাত্র বৈধ হজ পারমিটধারীরাই মক্কা ও সংশ্লিষ্ট পবিত্র স্থানগুলোতে যেতে পারবেন। নিয়ম ভঙ্গ করে হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। ভিজিট ভিসাধারীরা মক্কায় প্রবেশের চেষ্টা করলে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে। এছাড়া ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হবে এবং ভবিষ্যতে 10 বছরের জন্য দেশটিতে প্রবেশ নিষিদ্ধ করা হবে। এদিকে ওমরা পালনকারীদের জন্য নির্ধারিত সময়সীমাও কার্যকর করা হয়েছে। 18 এপ্রিল ছিল ওমরা ভিসাধারীদের সৌদি আরব ত্যাগের শেষ দিন।